মৌসুমের ধানে যে চিটা হয় না, এটা এই প্রথম আমি দেখলাম। ইনশাল্লাহ খুব ভালো ফলন হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন যে বরাবরের মতো আজকেও কিন্তু এসেছি আমরা একটি ধানের জমিতে। তো আজকে আমরা এসেছি আউশ মৌসুমে আমাদের ব্র্যাক সিডান অ্যাগ্রো এন্টারপ্রাইজের একটি ধান দিয়েছিলাম। তো এখানে চাষি ভাই উপস্থিত আছেন, সরাসরি আমরা চাষি ভাইয়ের মন্তব্য দিব যে উনি কী ধান চাষ করেছেন। তো একটু বলে নিই, সেটা হলো দেখেন ধান কিন্তু অলরেডি পেকে গেছে, হয়তো 2-1 দিনের মধ্যে কাটা পড়বে এবং ধান বেশ ভালো হয়েছে। তো মুরব্বী, আপনার নাম যদি বলতেন। আমার নাম মোহাম্মদ হাসিবুর রহমান। হাসিব ভাই, তো আসলে এইখানে তো এই এলাকায় সাধারণত আহ, আউশ মৌসুমে ধান হয় না, খুব কম হয়। তো সেক্ষেত্রে রাস্তার পাশে আপনি লাগিয়েছেন, অনেকে জিজ্ঞাসা করছে যে এটা কি ধান। তো এই ক্ষেত্রে আপনি তো প্রতি বছরই ধান করেন, তো এই কি ধান আপনি চাষ করেছেন এবং ফলন কেমন আশা করছেন, এই সম্বন্ধে যদি আমাদেরকে একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আসলে ধান এই মৌসুমে যে ফলনটা আসে তার চাইতে এবারে যে ধানটা আমি লাগাইছি ব্র্যাক টু জিরা ধানটা, ফলন আশা করি আশানুরূপ হবে ইনশাল্লাহ। খুব ভালো একটা শীষ ইয়ে দিয়েছে। আমি অন্যান্য ধানের চাইতে এটা অনেক ভালো হবে। অন্যান্য অনেক ধানের অন্যান্য চাইতে ধানের চাইতে অনেক ভালো। তো অন্যান্য ধানের চাইতে এই আউশ মৌসুমে যে আপনি ব্র্যাক সিডান অ্যাগ্রো এন্টারপ্রাইজের নিজস্ব উদ্ভাবিত ধান ব্র্যাক ধান 2 চাষ করলেন, তো আপনার কাছে কেন মনে হচ্ছে যে এই ধানটা অন্যান্য জাতের চেয়ে বেশি ফলন হবে? যখন আমি ধানটা লাগানোর সময় আমাকে ডিলার পরামর্শ দিয়েছিলেন, অর্থাৎ মুর্তজা সোনা। হ্যাঁ, হ্যাঁ। উনি পরামর্শ দিলেন যে জমিতে জৈব সার এবং ওই একটা দিয়েছিলেন, বীজ দিয়েছিলেন ট্রাইকোম্যাক্স। এই দুটো আপনি আগে করবেন, করার পরে আপনি ধান লাগা পরে যা কিছু ব্যবহার করবেন। আমি সেই মোতাবেক ধানটা লাগানোর পরে ইনশাল্লাহ প্রথমে আমার যে ধান লাগাচ্ছি প্রথম থেকেই এই যাবৎ পর্যন্ত ধানে কোনো মাজরা পোকা বা অন্যান্য কোনো পোকা সেই দেখতে পাই নাই। ধানটা আসলেই ভালো, আমি মনে করি বীজটা ভালো, বীজ ভালোর কারণেই হয়তো বা আমার এই ধানটা ভালো হয়েছে, এটাই সত্য। তো বীজটাই ভালো। কত শতাংশ জমিতে আপনি? 2.5 বিঘা জমির পুরো আছে। 2.5 বিঘা, 33 বিঘা। হ্যাঁ, তো আপনি কি আশা করছেন এই স্টেজে কত মন ফলন আপনি পেতে পারেন প্রতি বিঘায়? 20 মণ তো আশা করছি। 20 মণ, 20 মণ তো আলহামদুলিল্লাহ। আশা করছি যে তো আউশ মৌসুমে 20 মণ ধান মানে অনেক ধান। অনেক তো ধান। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে একটু যদি আবার বলতে যাই, এটা এই ধানটা আমরা আউশে দিয়েছিলাম জাস্ট দেখার জন্য যে এই ধানটা কেমন পারফর্ম করে। তো চাষি ভাইয়ের মন্তব্য শুনলেন, উনি 2.5 বিঘা জমিতে এই ধান চাষ করেছেন এবং ধান কিন্তু বেশ চিকন, ঠিক আছে, এবং একবারে পরিপূর্ণ কিন্তু দানা হয়েছে। তো এই ধানে কি আপনারা কোনো সেন্ট পেয়েছেন, গন্ধ হ্যাঁ পেয়েছেন? হ্যাঁ, খুব সেন্ট আছে এবং এখন তো সেন্ট কম, কিন্তু যখনই গাছ হচ্ছিল জি, জি। তখন খুব সেন্ট। মানুষ যে হেঁটে যায় সেই বলে যে ভাই কি ধান দিয়েছেন, সবাই জিজ্ঞাসা করে, সবাইকে বলতে হয়, বলি। তো আপনি কি আশা করছেন যে আপনার এই ধানটা দেখার পরে এই এলাকার চাষিরা আগামী আউশ মৌসুমে আমাদের এই ব্র্যাক ধান হ্যাঁ হ্যাঁ, 2 করবে। ধান চাষ করবে? আশা করি ওনারা আমাদের এই ধানের পরে বলেওছে যে এটা বীজ করা যাবে কিনা। আমি বলেছি আমি পরামর্শ করে পরে বলবো। আর বীজের প্রয়োজন হলে বীজ আসলে দেওয়াই যাবে, অফিস থেকেই দেওয়া যাবে, আমাদের এটা নিয়ে করতে হবে এমনটা না, তো বীজ দেওয়া যাবে, আমি এই কথা বলেছি। তো ধন্যবাদ আমাদের আদর্শ চাষি ভাইকে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা এসেছিলাম আজকে মোহনপুরের ধুরইল নামক গ্রামে। এই এলাকায় চাষিরা সাধারণত আউশ ধান চাষ করে অভ্যস্ত না। তো আমাদের ডিলার মোহাম্মদ মুর্তজা ভাই সোনার ভাইয়ের পরামর্শক্রমে উনি আমাদের ব্র্যাক 2 ধান চাষ করেছে এবং আশানুরূপ ফলন কিন্তু পাবে, আপনারা সরজমিনে দেখলেন। তো এই ধানটা বেশ চিকন এবং হাইটটাও কিন্তু খুব বেশি না, পাশাপাশি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তো সব কিছু মিলে আগামীতে যারা আউশ মৌসুমে ধান করতে চান, ব্র্যাক সিডান অ্যাগ্রো এন্টারপ্রাইজের নিজস্ব উদ্ভাবিত উপসি ধান বীজ ব্র্যাক ধান 2 চাষ করতে বলবেন না। সবাই ভালো থাকবেন।